হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করব ভিডিওটা অন্যদিনের মতন আজকেরও তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা তো আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু, যারা এই প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। অনেকটা পরিশ্রম করে তোমাদের এই বোনই বলো আর দিদি বলো ভিডিওটা তৈরি করেছে শুধু তোমাদের জন্য। তোমরা যদি না দেখে চলে যাও তাহলে আমার পরিশ্রমটা কি সার্থক পাবে বলো তো? আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা এই ভিডিওটার মধ্যে কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাবে। আর যদি নতুনত্ব তোমরা খুঁজে পাও তাহলে প্লিজ 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 একটা লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো না লাগে তাহলে দ্বিতীয়বার আমি আর তোমাদের এই বন্ধুর কথা বলবো না, যে আমার ভিডিওটা তোমরা আবার কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি বিছনাটা গুছিয়ে নিলাম। আর প্রথমে তোমরা যে গাছটা দেখলে, কাঁঠাল গাছটা, ওটা আমাদেরই বাড়ির গাছ। কয়েকটা কাঁঠাল হয়েছিল অনেকগুলোই, জানো তো। কয়েকটা এছাড়াও আমরা খেয়েছি, পাড়ার লোককেও একটু দিয়েছি, বাড়িতেও পাঠিয়েছি। তো কাঁঠাল রেখেছি বাড়িতে। যারা আমার কাকিমারা ভাড়া থাকে তারা না সবাই আবার এঁচড় পছন্দ করে না, তো কাঁঠাল পছন্দ করে। আমি কাঁঠাল খুব একটা বেশি পছন্দ করি না, তো ওদের জন্যই কাঁঠালগুলো রেখেছি, যে ওরা ভালোবাসে। তো বাড়ির জিনিস যখন ভালোবেসে ওদেরকেও দেবো, ওরাও ভালোবেসে খাবে, তাই ওদের জন্য ওগুলো রেখেছি। দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেল। আবার এই জানলাগুলো একটু খুলে দিলাম। ওয়েদারটা একটু ভালোই রয়েছে, বৃষ্টি হচ্ছে না, ওই জন্য জানলাটা একটু খুলে দিলাম। কারণ সারারাত্রির বন্ধ থাকে, তো জানলাগুলো খুলে দিলে বেশ একটা ফ্রেশ হাওয়া ঢোকে আর কি, বা ঘরের মধ্যে। দেখো আমার সমস্তটা কাজ এবার শুরু করে দেবো, প্রায় শুরু করে দিয়েইছি। বিছনা গোছানোও হয়ে গেছে। এবার চলো ছেলেকে একটুখানি দুধ করে দিই, ছেলেটার খিদে পেয়েছে। তো এই দেখো চলে এসেছে। এখন না আমাকে খাওয়াতে দেয় না, ও নিজে নিজে খাবে, আমাকে ধরতে দেবে না একটুও। তো করে দিয়েছি এই যে দুধ, এইটাই এখন শেষ করতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে। কারণ খেলবে না দুষ্টুমি করবে, খাবে না দুষ্টুমি করবে। ও দুধটা রেখে দিয়ে এখন খেলা হবে। সে অনেক বকতে, মানে আমাকে খাওয়াতেও তো দেবেই না, উল্টে নিজেও খাবে না। আবার হাতে ওরম ঠুকছে, দেখেছো? যেহেতু আমি ওইভাবে শেক করে করে খাওয়াই, মানে দুধটা যখন করি একটু শেক করে নিই যাতে দুধটা ভালোভাবে মিশে যায়, সেটাই ও দেখেছে, দেখে ওটাই ও করছে। তো দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি একটু টিফিন করতে বসে গেছি। কিছুই টিফিন সেরকম করছি না বন্ধুরা, মুড়ি ঝুড়ি ভাজা, তার সাথে একটা রয়েছে কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুনি। কারণ সকালবেলার দিকটা যেহেতু একটু বেলা করে ঘুমটা ভাঙে, ঘুম থেকে ওঠা হয়, যদি একটু ভারী টিফিন করা হয় দুপুরের দিকে আর খিদে হয় না। তো সেই জন্যই একদম হালকা পাতলা টিফিন, একদম মুড়ি। অন্যদিন ছাতু খাই, তো আজকে ভাবলাম ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ি খাই, তো সেই জন্য একটু টিফিন করে নিচ্ছি। আর টিফিনটা করে সমস্তটা কাজে এবারে হাত দেবো। নইলে কর্তামশাই খুব রাগারাগি করে যে কাজ সেরে টিফিন করতে গেলে দুপুরবেলার খাওয়ার টাইম আর তোমার টিফিনের টাইম এক হয়ে যায়, এতে শরীর খারাপ করবে। তো কি করব বলো, তার কথা তো শুনতেই হবে। ওই জন্য একটু টিফিনটা করে নিলাম। যদিও পুজোর একটু ঝামেলা নেই বলে টিফিনটা করেই আমি কাজগুলো করছি, নইলে সকাল সকাল তো আমার ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে পুজো হয়েই যায়। তো আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি। আজকে নিরামিষ, শনিবার, ওই জন্য সয়াবিন আলুর তরকারি করলাম। আর করবো আর কি, সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি। আলুটা একটু কম করেই আনিয়েছি, কারণ আলু বড্ড খারাপ হচ্ছে। আর যেহেতু আমার বাড়ির সামনেই লাগোয়া দোকান, আমি যখন তখন গিয়েই আনতে পারবো। তার উপর আবার আমি দুদিন থাকবো না, তার জন্যই আমি আলুটা একটু কম করে এনেছি। কোথায় যাবো ভাবছো তো? আমার যাওয়ার জায়গা বন্ধু এই একটাই, আমার বাপের বাড়ি। একটু বাপের বাড়ি যাব, ওখানে রথের মেলা হয়, রথ হয়, তো ওই জন্যেই যাব ওখানে। তো তোমাদের আগাম রথের শুভেচ্ছাটা আমি জানিয়ে দিই। তোমরা কিন্তু খুব আনন্দ করে রথটা পালন করো। আর এই দেখো আমার এখানে রান্না করেছি, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছি, ওটাও তো নিরামিষ। আর এই যে সয়াবিন আলু তরকারি করেছি,
এই দেখো, আর ভাত তো হয়েই গেছে। আর ছেলের জন্য আলাদা করে সয়াবিন আলু দিয়ে ঝোল করেছি, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। ও ছোট মানুষ, ওর আর কি নিরামিষ আর আমিষ বলো না, আমরা মানলেই হবে। আর এটা রাত্রির জন্য তুলে রাখছি, কারণ ঘাটাঘাটি করার আগে রাত্রিরে তুলে রেখে দিলে আর রুটির সাথে কি খাবো কি রান্না করবো এটার খুব একটা চিন্তা হবে না। এই তরকারিটা কর্তামশাইকে বললাম যদি বড় করে মানে একটু বেশি করে করে রাখি, রাত্রে এটা দিয়ে রুটি খেতে পারবে। ওর না সত্যি কথা বলতে কোনো ঝামেলা নেই, ও বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, করে রাখো। তো ওই জন্য এই তরকারিটা করে রাখলাম, রাত্রিরে 2টো রুটি করলেই হয়ে যাবে। রান্না তো হয়েই গেছে, এবার আমি ঘরটা একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো। ঘর আজ তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, এবার ঝাঁটটাও দিয়ে নেবো, তারপরে ছাদটা ঝাঁট দিতে যাবো। জানলাগুলো বন্ধ দেখছো তো, বেশ জোরে বৃষ্টি এসে গেছে গো, ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছি, নইলে ঝাঁট আসবে। তারপরে আবার এত হাওয়া চলছে, আর সব জানলা দরজা খুলে রেখে ঝাঁট দিলে না খুব অসুবিধা হচ্ছে, নোংরাগুলো আবার রিটার্ন আমার পিছন দিকে চলে যাচ্ছে, সে আবার টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য সব বন্ধ করেই ঝাঁটটা দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময়টুকু আমার পিছনে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদি তোমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমি সবার পাশে আছি, আমি সবাইকে খুব ভালোবাসি, আমি সবার পাশে আছি, তোমাদের রিকোয়েস্ট করবো তোমরাও আমার পাশে থাকো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকবে। দেখো আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে নেব। অপরাজিতা গাছটা না খুব ভালোভাবে বেড়েছে, কেন ফুল হচ্ছে না জানি না, হয়তো এবার হবে বলো। এখানে লাল এখানে নীল আর সাদা দুটো একসাথে গাছ বসানো রয়েছে। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে, সবাই খুব ভালো থেকো।